অতি দুঃখের সহিত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমাদের এখানে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হতে হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আজকে স্বৈরাচারী খুনি হাসিনা এদেশ থেকে পালিয়েছে, এদেশ থেকে বিদায় নিয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, খবর আসছে শহীদদের পরিবারদের খোঁজ খবর নেওয়া হচ্ছে না, আহতদের সুচিকিৎসার সকল ব্যবস্থা হচ্ছে না। আমরা বলতে চাই যে ১,৫০০ নিহতদের, শহীদদের আপনারা তালিকা করেছেন, আপনারা প্রত্যেকের পরিবারের জন্য কোনো সুব্যবস্থার উদ্যোগ নিয়েছেন কিনা? তাদের পরিবার কিভাবে চলবে, তারা কিভাবে জীবন যাপন করবে, সেই ব্যবস্থা আপনারা নিয়েছেন কিনা? আমরা বলতে চাই আজকে যে শহীদ হয়েছে সে হয়তো ওই পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সেই পরিবারটা কিভাবে চলছে, কিভাবে তাদের দিন যাপিত হচ্ছে, আপনারা কি খোঁজ খবর নিয়েছেন? আজকে হাসপাতালে যে আহত হয়ে আছে বা চিকিৎসা না নিয়ে যে ঘরে বসে আছে, তার খোঁজ খবর নেওয়ার জন্য এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, আমরা যদি বলি জনতার বিপ্লবের কারণে, শেখ হাসিনা পালানোর কারণে আজকে আপনারা যারা সরকারে বসেছেন, যাদের অবদানের কারণে বসেছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন কিনা? আজকে যে পা হারিয়েছে, আজকে যে চোখ হারিয়েছে, আজকে যে সিভিয়ার ইনজুর্ড হয়ে আছে, সেই জায়গায় আপনারা আন্দোলন করলে আপনারা থাকতে পারতেন। আপনারা আন্দোলনে আসেন নাই, আমরা আন্দোলনে ছিলাম, ওই জায়গায় আমরা থাকতে পারতাম। আমরা বলছি না আপনারা গাফেলতি করছেন, কিন্তু আপনারা না বুঝলে জিজ্ঞাসা করবেন। যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, যারা রাজনৈতিক দলগুলো আছে, সকলের সমন্বয়ে আপনাদের একটি শক্তিশালী টিম গঠন করা উচিত। আমি বলতে চাই আপনারা আহতদের সুচিকিৎসার জন্য কি একটি শক্তিশালী টিম গঠন করেছেন? আমরা বলতে চাই অবিলম্বে 100 সদস্যের যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, যে সকল রাজনৈতিক দল আছে, সংগঠন আছে, সংগঠক আছে, তাদের সাথে আলোচনার ভিত্তিতে অবিলম্বে পর্যাপ্ত একটি ফান্ড তৈরি করে প্রত্যেক নিহত পরিবারের কাছে, প্রত্যেক শহীদ পরিবারের খোঁজ খবর নিন, আহতদের খোঁজ খবর নিন। কেন এখনো নিজের টাকায় চিকিৎসা করতে হবে বা টাকা না থাকার কারণে ঘরে বসে থাকতে হবে? আমরা বলতে চাই রাষ্ট্রের যে রুটিন ওয়ার্ক আছে, রাষ্ট্রের যে দায়িত্ব আছে, তার চেয়েও সবচেয়ে বড় দায়িত্ব হলো এই শহীদদের এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। আমরা বলতে চাই এমন কিছু করবেন না যাতে জনগণ আপনাদের উপর বিক্ষুব্ধ হয়। আমরা বলতে চাই রাষ্ট্র পরিচালনায় আপনাদের অনেক ভুল ত্রুটি আছে, কারণ আপনারা বুঝেন না, রাষ্ট্র পরিচালনা করেন নাই কখনো। কিন্তু জিজ্ঞাসা করতে হবে, জানতে হবে। কিন্তু এতটুকু তো আপনারা বুঝতে পারেন, যারা আহত আছে, যারা শহীদ হয়েছে, তাদের সুচিকিৎসা এবং তাদের খোঁজ খবর নেওয়ার খবর ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সেটা আপনাদেরকে বুঝতে হবে। পাশাপাশি বুঝতে হবে যে সকল আওয়ামী লীগের দোসর, খুনি হাসিনার দোসররা এখনো এদেশে স্বাধীনভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাদের কেন গড়িমসি হচ্ছে? আমরা বলতে চাই এই সরকারের সময়ে যারা দায়িত্বে ছিল নিপীড়ন নির্যাতনের, সরকারিভাবে তাদের জন্য কি ব্যবস্থা নিয়েছেন? আমরা শুনতে পাচ্ছি পিবিআই এর যে বোনাস ছিল, বোনাস কোথায়? বোনাসকে কি আপনারা এখনো আইনের আওতায় আনতে পারছেন? এভাবে যারা রাঘব বোয়ালরা ছিল, যারা এদেশের জনগণের উপর নিপীড়ন নির্যাতন, গুম খুন সহ এই জুলাই বিপ্লবে, এই জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার রক্ত যাদের হাতে লেগে আছে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনুন এবং অবিলম্বে এই সকল শহীদ পরিবার এবং আহতদের খোঁজ খবর নেওয়ার ব্যবস্থা করুন।